স্যার আওয়াজ আসছে না? আমার আওয়াজ আসছে না? এখন আসলো। শুনতে পাচ্ছ? বলছি এবার শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আমি আওয়াজ দিই নাই, কোশ্চেনটা লিখছিলাম। আমি ভাবছি যে আওয়াজ দিচ্ছে না, আওয়াজ আসছে না। আমি আওয়াজ এমনি দিই না। এই প্রশ্নটা দিলাম, কজন দেখি জয়েন হয়েছে। ক্লাসটা করো, আমি বারবার বলছি ক্লাস না করলে কিন্তু ভুগতে হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। কারণ ক্লাস করা আর বাড়িতে পড়া একই ব্যাপার। বলো অ্যান্সার কে বলবে? স্যার হুম, বলছি ক্লাসে টাইমটা আগান না, খুব সমস্যা হচ্ছে। কিছু করার নেই, আমারও সমস্যা আছে। তুমি কি এখনই ঘুমিয়ে পড়বে? টাইমটা কিচ্ছু করার নেই, আমারও তো পার্সোনাল কাজ থাকে, তাই না? ঠিক আছে। একটু কষ্ট করে ম্যানেজ করো এই মাসটা, বুঝলে? আর তো কটা দিন, হয়তো আর 20 দিন হয়তো আমি ক্লাস নেবো, তারপরে তো যদি ক্লাস বলো ক্লাস নেবো, মক টেস্ট বলে মক টেস্ট নেবো। মক টেস্ট তো চলবেই, ক্লাস একটা করে দেওয়া ভালো, কনসেপ্টে যত ক্লিয়ার হবে জিনিসগুলো, মাথার বিষয়গুলো সবসময় ক্যাচ হয়ে থাকবে। হ্যাঁ, এটা অ্যান্সার কে বলবে বলো? বলছে অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি। আরে কত তারিখ? 29। এটার অপটিমাল সলিউশন চেয়েছে, কটা হবে? মানে ভাবতে কথা, 1। আচ্ছা, এই আওয়াজ টাওয়াজ বলে তুমি মাইক অফ করে দেবো আমি। রাস্তাঘাটে সব আছে নাকি? কে বলতে পারবে? অটোমেশন সলিউশন একটা লাইন হবে, তাহলে কি এখানে তো কালকে ক্লাসটা রেকর্ডিং সবাই শুনেছো? হ্যাঁ কালকে ক্লাসটা রেকর্ডিং শুনেছো তো সবাই? আচ্ছা শুনি স্যার। তো শোনার পরও তুমি ওরকম অ্যান্সার দিলে কেন? স্যার ওরা মিস্টেক হয়ে গেল। মিস্টেক বলে ওরকম মিস্টেক? এটা সিম্পল একটা ব্যাপার। আমি ম্যাক্সিমাম মিনিমাম খেয়াল করিনি তো, ওই জন্য। তো খেয়াল করতে হবে না? খেয়াল করার জন্যই তো আমি কি বলছি, কোশ্চেন আমি বারবার বলছি কোশ্চেন কিন্তু ভেরিফাইড কোশ্চেন, তোমরা কানার মতো উত্তর করে চলে আসবে। হ্যাঁ, কোশ্চেন পড়বে না, সমস্যা তো তখনই হবে, করা যাবে না। আচ্ছা, এই লাইনটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3x1/3 হবে, আর কি x2/3 হবে, তাহলে 3 পয়েন্ট একটা পাবো, তাহলে 1 2 3, আর এখানে 1 2। এই লাইনটা একটু বাড়াতে হবে, সিস্টেমটাকে বুঝতে হবে, এই জিনিসটা না বুঝে নিলে কিন্তু সমস্যা আছে। তাহলে 1 2 3 এরকম যাবে, তাহলে এরকম একটা লাইন আছে, তাই তো? আর একটা লাইন কি আছে, এটাকে 15 দিয়ে ডিভাইড করলে 5 5 হবে, তাই তো? এটা তাহলে 5 5 লাইনটা 3 4 4 5 এরকম একটা লাইন। এইদিকে আমি একটু বাড়িয়ে এরকম একটা 5টা এখানে নিলাম, উপরে একটু বাড়াতে হবে না, ক্লিয়ার করি জিনিসটা পরিষ্কার। আগের দিন একটু সাপোজ এরকম জায়গায় 5 পয়েন্ট আছে, 3 4 5, বেশ, তাহলে এরকম একটা লাইন হবে। হলো, এবার কন্ডিশন x1 x2 লেসার ইকুয়াল টু 3, তাহলে এখানে 0 0 স্যাটিসফাই হচ্ছে, তাহলে টুয়ার্ডস অরিজিন এইদিকে হবে আমাদের মুভমেন্টটা, প্রথম লাইনটা। ঠিক বলছি তো? কি গো, দুটো লাইন একই লাইন স্যার, বলো? দুটো লাইন তো একই লাইন হবে স্যার। 3 দিয়ে ডিভাইড করলে তো স্যার x1 + x2 = 3 হতো। তো সরি, কি সব বলছো? এটা 15 আছে, তাহলে x3/5 হচ্ছে না? এটা 15/5 হবে না দুটো? আর একটা গেটার ইকুয়াল টু আছে, তাই তো? তাহলে এইদিকে যাবে, ঠিক বলছি? তাহলে অপটিমাল সলিউশন চেয়েছে, তাই তো? তাহলে আগের দিন কি বললাম, কোনো ফিজিবল রিজন নেই, তাহলে কি বলবো আমরা? নো সলিউশন, তাই তো? হ্যাঁ। এই কোশ্চেনটা কি আগের দিন করালাম? সেম কোশ্চেন ধরলাম নাকি? ওই কোশ্চেনটা তাহলে তোলা হয়ে গেছে। এখানে একটা বিষয় খেয়াল করে যা, কি বলো তো,